কেউ যেন খুলেনি, কোনো ফকিরকে খানা দান করেনি, কোনো মসজিদে আজান করেনি, কোনো মন্দিরে ঘন্টার বাড়ি আমি এসেছি আপনি এখনই বলছিলেন না যে আপনার ভাই এই বাগদার সরকার নামাজ পড়ছে না, আপনার ভাই এই বাগদার সরকার রোজা রাখছে না, আপনার ভাই কোনো মসজিদে হচ্ছে না, মসজিদে পড়ছে না উলুধ্বনি। এটা কি সব মিথ্যে বলছেন? মিথ্যে? কি বলছো তুমি? কারণ আপনার অবর্তমানে আপনার রাজ্যে চলছে চুপি চুপি ফকিরকে খানা দাও। ছোট মুখে বড় বড় কথা, এই বাচ্চার সেকেন্দারের নাম শুনে বাগে হরিণে খেতে জল খায়, আর সেই চুপে চুপে কি ফকিরকে খানা দেয়, আর কখনো মানতে চাই না। বাচ্চা আপনি কি পারবেন তার বিচার করতে? সে অবশ্যই করতে পারবো, অবশ্যই। সে বল শেখে, সে এমন একজন তার নাম যদি আপনার সম্মুখে করি আপনার মাথার উপর থেকে আসমানটা উড়ে যাবে আর পায়ের নিচ থেকে জমিটা ফেটে দুভাগ হয়ে যাবে। বিচার করতে পারবেন না। সে যেই হোক না কেন তার বিচার করবো। এই বাচ্চার কথা অমান্য করার জন্য তাছাড়াও কঠিনতম কঠিন শাস্তি দিব আমি। সে আর অন্য কেউ নাই, সে হল আপনার ঘরের বিবি সাকিনা। এই ছোট জাতের মেয়ে হয়ে, কথা ছোট জাতের মেয়ে হয়ে আজ তোর কথা বলতে এই পারলো নাই, জানিস তোর কঠিন শাস্তি দিতে পারি। তোর এই চুপটাকে কেটেই আমি জানো ওই কাকপক্ষীকে খাওয়াতে পারি। আমি জানতাম বাচ্চারা জানতাম না, কারণ এই ভুলটা যদি প্রজাকার করতো আপনি বিচার করতেন, আর এই ভুলটা যদি নগরবাসী করতো আপনি বিচার করতেন। আপনি বিচার করতে কেন পাচ্ছেন না জানেন? অবশ্যই হবে, অবশ্যই হবে। সাকিনা আপনার বেগম বলে আপনি বিচার করতে পারছেন না, তাই না? তা আপনি হলেন বেঈমান বাদশা, আপনার ঈমান নেই, আপনি বেঈমান বেঈমান। এই বাচ্চা সেকেন্দার বিচার সবারই এক তরফে তৈরি করবে। ওই আমার ঘরের বেগম হোক না কেন, সে অন্যায় করেছে, সে অন্যায় শাস্তি পাবে। এই বলছি তুমি ওই সাকিনাকে দরবারে নিয়ে এসো। আমি এখন নিয়ে আসছি। আপনার যেতে হবে না দাসী, আমি চলে এসেছি। আসুন, এই যে আপনার বেগম। সাকিনা, আজ তোমার সঙ্গে আমার বিয়ে হয় 12 বছর হলো। সাকিনা, হয়েছে বাচ্চা, আজ কোনোদিন আমায় কখনো তুমি মিথ্যা কথা বলোনি, আজও বলবে না। কোনোদিনই বলবো না। আচ্ছা সাকিনা, তুমি কি খানা দান করেছো ফকিরকে? ওগো বাচ্চা না, আজ এই প্রশ্নটা আপনি আমায় করলেন। একটি প্রশ্ন আপনার কাছে আমি চাই বাচ্চা না, একটু বলতে পারি বাচ্চা না, কোন সন্তান যদি মায়ের কাছে এসে কান্না করে সেই সন্তানকে মায়ের খেতে না দিয়ে থাকতে পারে? আমি যে ঘোষণা করে দিয়েছি এই রাজ্যে কোনো কখনো ফকিরকে খানা দান করা যাবে না, এই রাজ্যে কোনো ফকিরকে খানা দান করা যাবে না, এই রাজ্যে কোনো মসজিদে আজান করবে না, এই রাজ্যে কখনো মন্দিরে ঘন্টা পড়বে না। কেউ যদি নামাজ পড়ে তো কঠিন শাস্তি হবে। আর তুমি এই বাচ্চা সেকেন্দারের বেগম হয়ে আর তুমি ফকিরকে খানা দান করেছো। করেছি বাচ্চা না, তার জন্য আপনি আমায় যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। তোমায় তো পেতে হবে শাস্তি, তোমায় পেতে হবে সাকিনা। তুমি যে চরম অন্যায় করেছো, তাই বলছি তুমি ফকিরকে খানা দান করা বন্ধ করবে কিনা? না বাচ্চা না, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার শাস্তি রাজ্যের মধ্যে কোন প্রজাদের আমি ভিক্ষা ও খানা দান করে বন্ধ করতে পারবো না। সাকিনা, আজ কি করে যে ভোলাতে হয় হলো সেটা আমার ভালোই। শুনির বাচ্চাটা এই দাসী মিথ্যা কথা বলে না, এবার বিশ্বাস করলো তো? কে যে দাসী, আজ আমি বিচার সাকিনার সঠিক করব। দাও আমার হস্তে তুমি আমার চাবুকটা তুলে দাও। এই নিন আপনার চাবুক। সাকিনা, বলুন বাচ্চা,
তুমি ফকিরকে খানা দান করা বন্ধ করবে কি? না বাদশাহ না করবে না তাই না? কোনোদিন নয়। কখনো করবে না। আমি 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, 30টা রোজা রাখব। আমার জীবন থাকতে কোনোদিন আমি খোদা তাআলার নাম মন থেকে মুছে দিতে পারবো না। আমার দরবারে ফকির আসলে তাদেরকে ভিক্ষা দিতে আমি বন্ধ করব। সারা কোরআন যা করবে, শোনো, সারা কোরআন পড়বে, কখনো তুমি আল্লাহর নাম ভুলবে না, কখনো তুমি খোদার নাম ভুলবে না। আজ কি করে ভুলাতে হয় সেটা আমার ভালো লেগেছে। আজ তোমাকে চাপিয়ে চাপিয়ে তোমার পিছন চাপড়া তুলে দিব। তুমি ভুলবে কিনা বলো? কি বলছো স্বামী? হ্যাঁ, আজ ফকিরকে খানা দান করার অপরাধী আজ তোমার হাতের চাবুক যদি তুমি আমার বৃষ্টি চালাও, আমি শত শত চাবুকের আঘাত সইব, কিন্তু আমি এই ফকিরের কান্না সহ্য করতে পারবো না স্বামী। সহ্য করতে পারবে না। তবু তোমাকে চাবুক দিয়ে আরো মারুন, ভালো করে মারুন, আরো মারুন। পায়ে ধরে বলছি স্বামী, মেরো নায়া আমারে, আল্লাহর নাম ভুলবে। দেখ কেমন লাগে। চাবুকের আঘাত সহে না গানে স্বামী ভাষা ভাষা ভুলবি কিনা? ভুলবি না দাদা। ভুলবি কিনা? পায়ে ধরে বলছি স্বামী, মেরো নায়া আমারে, চাবুকের আঘাত স্বামী সয়নাচি গানের স্বামী মরে যাই, মরে যাই। আমি একটু তোমায় চাবুক মারবো না। ভুলবে না, ভুলবে না। ভুলবি কিনা? হস্তে ধরি পিলাই করি, মেরো নায়া আমারে, আমি বড় হতভাগী, কেউ নাই স্বামী। ভাষাই ভাষা ভুলবি কিনা? ভুলবি না, ভুলবি না। হস্তে ধরি পিলাই করি, যে তোমারে
কেউ নাই সারে গো সাবি তুমি আল্লাহকে ভুলবে না তাই না, তুমি নামাজ কখনো ভুলবে না তাই না, তুমি কখনো 30 পারা কোরআন দাসী তাকে যে অনেক চাবুক মেরেছি সেই কখনো ভুলতে চাই না। তাই বলো বলো তার কি বিচার করলে সেই এই রাজ্য দ্বারা তত্তর করে কাঁপবে। তাই তুমি বলে দাও দাসী বলে দাও এই সাকিরের আমি কি জল লাগতে দেবে। এটা কি বলুন তো? এটা আঙুল আঙুল তাই তো, তাই যদি সোজা আঙুলে ঘি না উঠে তাহলে আপনি আঙুলটা বাঁকা করুন। ঠিকই বলেছি দাসী, ঠিকই বলেছি। ওই আঙুলটাকে ব্যাখ্যা করলেই বিচার যায়। এই কে কোথায় আছি জল্লাদকে পাঠিয়ে দে। সাকিনাকে কাঁদতে কাঁদতে গিয়ে ওই গভীর জঙ্গলে গিয়ে হত্যা করছি। একটিবার একটি কথা বলতে পারো স্বামী? বলো। একজনের অপরাধে কয়জন শাস্তি পায়? একজন পাবে। তাই যদি হয়ে থাকে আমার গর্ভে রয়েছে তোমার অনুজাত সন্তান, যে সন্তানের মা সন্তানের মা। এই সন্তানের জন্য আমি ধর্ম করেছি অধর্ম, এই সন্তানের জন্য আমি ধর্ম মানি না, এই সন্তানের জন্য আমি কখনো কাউকে কিছু মানছি না, ফকির মানছি না। আর তুমি বাঁচবার জন্য সন্তানের মা হতে আর কত নাটক করবে বেগম আপনি? এখন বাচ্চার জন্য সন্তানের মা। আমি একটি কথা বলছি, বলুন। সে হতে তো পারে, সে অনেকবার সে দরগার তলায় গিয়ে সে দরগার তলায় মানত করে, হ্যাঁ মানে হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি হত্যার আদেশ তুলে নেব। একজনের বিচার একজনের গতি। তাই বান্দা এই কে কোথায় আছিস? বান্দাকে পাঠিয়ে দে। আমায় দেখেছেন বাচ্চা দাদা? হ্যাঁ তোমায় দেখেছি। কেন রে বান্দা? আজ বেগম আর চোখে পানি কেন বলুন বাচ্চা দাদা? চোখে পানি। বান্দা আজ তোমার বেগম আম্মি যে একটা চরম অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তার আখে পানি। আজ তোমাকে আমি যেটা বলছি তুমি শুনবে। ওই তোমার বেগম আম্মির হাতে লোহার শিকল পরিয়ে ওই গভীর জঙ্গলে টাটতে টাটতে নিজে তুমি ভগবান আসতে আসবে। পারবো না বাচ্চা দাদা, না বাচ্চা দাদা। তুমি কি করে পারবে না আমি জানি। আজ আমার বেগম এমন কি অন্যায় করছে যে তার জন্য আমার লোহার শিকল পরিয়ে আপনার এই দরবার থেকে আমায় টানতে টানতে নিয়ে যেতে হবে। আপনি বলতে পারেন বাচ্চা দাদা আজ আমার বেগম কি অপরাধ করেছে যে তার জন্য আপনি এই রাজ্য ছাড়া করে আমায় সেই বেগমকে বনবাসে পাঠান। এটি কথা বলবো? ওই বেগম বললো না ওনার গর্ভের সন্তান, আর বান্দা বলছে বন্দি করতে পারবো না, মানে বুঝতে পারছেন তো? তালে তালে কিন্তু তাল তালে পৌঁছে গেছে, মানে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। শস্যের মধ্যে ভূত আপনি বুঝতে পারছেন না? ওই বেগমের গর্ভের সন্তান, আর ওই সন্তানের পিতা কিন্তু আপনি নন। ওই সন্তানের পিতাকে জানেন? ওই বেগমের সন্তানের পিতা হলো এই বান্দা। কি করলে দাসী? ওরে বান্দা, যে রাজ্যে বিচার নেই সেই রাজ্যে আমি থাকতে চাই না বাবা। আমায় বন্দি করে নিয়ে চল, আমি যেখানে থাকতে চাই না বাবা। আমায় নিয়ে চল। ঠিক আছে বেগম, আজ রাজ্যে বিচার নেই, আজ এই রাজ্যে তোমাকে আজ শাস্তি দেবে না। আমি জানি ওই দাসী শোনাই বল করে আজ আমার মাথায় বোঝাই কলঙ্কর বোঝা চাপিয়ে দে। আজ আমার বেগমার হাতে শৃঙ্খল পরিয়ে আজ আমায় নিয়ে যেতে হবে দাসী। দাসী আজ তুই আমার কলঙ্কের বোঝা টানতে টানতে নিয়ে গেছে গভীর জঙ্গলে। সেখানে বাঘ ভাল্লুকি সেখানে ছিড়ে ছিড়ে পান করবে।
এক্ষুনি আমি যে সহ্য পারছি না বাবা। আজ আমি স্বীকার করিয়েছি মা বলো আজ তুমি সহ্য করতে পারছো না মা গো। বাবা না। আর কি বাবা বাদলি রে বান্দা ও বান্দা সইতে না পাহাড়ি রে কি বাবা গো বাদলি রে বান্দা আস্তে যাই হোক, আপনারা যে গানে বন্ধনে পড়ে আছেন আপনারা সকলে আসবেন আর এই বন্ধন থেকে মুক্তি পাবেন। তাড়াতাড়ি আসুন, কেউ দেরি করবেন না। কাল রাত্রে ভুল করেছেন, এখন তাই দেখুন আস্তে আস্তে বাড়ির লোককে বলবো আপনারা এক দিল গান মেনেছেন, কিন্তু হয়তো এই গানটা সবাই বোঝে কেউ বোঝে না। আর আমি এখানে এসে দেখছি এই গানটা এখানে কেউই বোঝে না, যেহেতু এলাকায় আমরা নতুন এসেছি বা এই এলাকায় গানটা নতুন, তো অনেক কিছু নিয়ম থাকে এক দিল গানে, যেটা আপনারা জানেন না। বন্ধন করলে বন্ধন মুক্তি করতে হয়। তো বাড়ি যত আত্মীয় স্বজন আছেন, গান উপলক্ষে যারা এসেছেন সবাই আসরে আসবেন, এসে মা শাকিরার হাতের বন্ধনটি মুক্তি করে দেবেন। এটা আমরা বলে দিচ্ছি, আসরে আসতে হবে, এসে মায়ের হাতের বন্ধনটা মুক্ত করতে হবে। আপনারা আসরে আসেন বাড়ির লোকজন। ও বান্দা কালকে থেকে এই বাড়িতে গান করছি, কিন্তু এখন পর্যন্ত বাড়ির লোক কোনটা আমরা নিজেই জানি না। কেন জানি না বলছি এই যে পদে পদে একদিল গান হচ্ছে ভিক্ষার গান, কথায় কথায় ভিক্ষা এক দিল। ওরা যদি দিলটাকে এক না করে তাহলে কিন্তু বাড়ির গার্জেনেরই বিপদ হয়। তাই বলছি জানে না, কাল থেকে আমরা বলে দিচ্ছি, তবু কিন্তু আসরে আসছে না। বন্ধন জ্বালা বহা